সারিবদ্ধ অ্যাম্বুলেন্স, একে একে তোলা হলো মরদেহগুলো। ভিনদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু হয় তাদের। ভারতের কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হন ৭ বাংলাদেশি। তাদের মধ্যে ৬ জনের মরদেহ আসলো দেশে। শনিবার বিকেলে বেনাপোল বন্দরের ইমিগ্রেশনে ৫ জনের লাশ হস্তান্তর করা হয়। তাদের মধ্যে ৪ জন কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত ও তার স্ত্রী, শিশু সন্তান ও শ্বশুর রয়েছেন। আরেকজন সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহমেদ বাবু। ভারতের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ এর কাছ থেকে মরদেহগুলো বুঝে নেন বিজিবি এবং বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। একই অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদেশি আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ এর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। আর বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ভোমরা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির সদস্যরা। পরে অফিসিয়াল কার্যক্রম শেষে স্বজনদের হাতে মরদেহ হস্তান্তর করা হয়। এই যে দুর্ঘটনাজনিত এতগুলা মানুষ মারা গেল বা এটাকে আমি খুবই নিন্দা জানাই। এই নিরাপত্তাহীনতার জন্য আমি ভারত সরকারকে দায়ী করি। যারা মারা গেছেন তাদের ভিতরে একজনের লাশ জনাব এস এম আলিমুজ্জামান ওনার নাম। ওনার লাশ আমরা দুপুর ১২টার দিকে ইন্ডিয়ার বিএসএফ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে বোঝাই দেয়। আমরা লাশটা ১২টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব এস এম নুরুন নবী ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই। গত ১২ আগস্ট ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শিখা ইন আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হন ৭ জন বাংলাদেশি সহ ৯ জন। এদের মধ্যে ৬ বাংলাদেশির মরদেহ আসলো দেশে। আর নিহত রেপতি সরকারের মরদেহ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা নিমতলা শ্মশানে দাহ করা হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।